হোকো EQ2 প্লাস এইটা মার্কেটে যে কী লেভেলের হাইপ ক্রিয়েট করছে সেটা বইলা বোঝানোই সম্ভব না। আমার মোস্ট অফ দ্য ভিডিওতে আপনাদের রেগুলার একটা কমেন্টস থাকে EQ2 প্লাস এবং EQ24 এই তিনটার ভিতরে কোনটা কিনবো। তো এই একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি এই প্রোডাক্টটা পারচেস করছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কোনটা কিনবেন এইটার অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন। বরাবরের মতো ইকিউ সিরিজের বক্সের কন্টেন্ট একদমই সিমিলার থাকে। প্রথমেই বক্সের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, তারপরে আমাদের কাঙ্ক্ষিত TWSটা পাবেন, ভেতরে একটা USB to C কেবল পাবেন এবং 2 জোড়া এক্সট্রা ইয়ার টিপস পেয়ে যাবেন। EQ2 এর কেস এবং EQ2 প্লাসের কেসের ভিতরে পার্থক্য শুধু একটাই, ওইটাতে ডিসপ্লে ছিল না, এটাতে একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন। তারপরে নিচে পেয়ে যাবেন একটা টাইপ সি পোর্ট এবং সাইডে একটা লিনিয়ারের পজিশন পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেতে আপনি এই TWS-এর কেসে কত পার্সেন্ট চার্জ আছে এবং বাডসগুলোতে কতটুকু চার্জ আছে সেটা ইন্ডিকেট করবে। ডিসপ্লের পার্টটা যদি বাদ দেন তাহলে EQ2 এবং 2 প্লাসের ভিতরে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাবেন না। TWS-এর এই হিঞ্জের এই পার্টটাতে ম্যাগনেট ইউজ করা হয়েছে, তবে আপনি যখন খুলবেন এই পিছনের পার্টে কোনো স্প্রিং ইউজ করা হয়নি। সো এই জায়গাটা একটু লুজ টাইপের। তবে হ্যাঁ, এটার যে ম্যাগনেটটা আছে এটা খুবই স্ট্রং, আপনি যতই ঝাঁকান না কেন এটা সহজে খুলে পড়তেছে না। এবং এই বাডসগুলার ম্যাগনেটও অনেক স্ট্রং ছিল। এখন আসি বাডসের বিষয়ে। EQ2, EQ2 প্লাস এবং EQ24 এই তিনটার বাডসের ডিজাইন একদম হুবহু সেম এবং বাডসের ফিটিংও একদম হুবহু সেম। ফিটিংসের কথা যদি বলি, মিডিয়াম সাইজের এয়ার টিপস ইনবিল্ট লাগানো থাকে, সেটার ফিটিংস আমার কাছে একটু আনকমফোর্টেবল ছিল। বাট আমি যখন একদমই ছোট এয়ার টিপসগুলো লাগাই নিছি তখন এটা আমার কানে পারফেক্টলি ফিট হয়েছে। তবে যাদের কানের শেপটা ছোট তাদের এটার ফিটিংসটা কিছুটা আনকমফোর্ট লাগতে পারে, বাট যাদের কানের শেপটা মিডিয়াম বা বড় সাইজের তারা এটার ফিটিংস নিয়ে সম্পূর্ণ স্যাটিসফাইড থাকবেন। এই TWS-এ ইউজ করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং গুগল ফাস্ট পেয়ারিংয়ের সাপোর্টও পেয়ে যাবেন। তার মানে কেসের ঢাকনাটা খোলার সাথে সাথেই ফোনে নাম চলে আসবে, আপনাকে পেয়ার করে নিতে হবে, ঢাকনা বন্ধ করলে ডিসকানেক্ট হয়ে যাবে। EQ2 প্লাস এবং EQ24-এ আপনারা ব্লুটুথ ভার্সন 5.4 পাবেন, EQ2-তে আপনারা পাবেন ব্লুটুথ ভার্সন 5.3। সো এখানে কিছুটা আগাই থাকবে অবশ্যই। আরেকটা জিনিস, এই ইয়ারবাডসে আপনারা কোনো ANC এবং ট্রান্সপারেন্সি পাবেন না, EQ2-তেও পাবেন না, EQ24-এও পাবেন না। যেহেতু এই TWSগুলো একটা বাজেট রেঞ্জের TWS, সো আমি ANC ট্রান্সপারেন্সি এক্সপেক্টই করতেছি না। আর যদি দেওয়াও হইতো অনেক ভালো মানের দিত না। বাই দ্য ওয়ে, এগুলোর প্রাইস অনেকটাই কনফিউজিং। যেখানে আপনারা দামটা কম পাবেন সেখান থেকে কিনে নিলেই হবে। তবে হোকোর কিছু কিছু প্রোডাক্টের কপি বের হওয়া শুরু করছে, যেহেতু বাংলাদেশে অনেক ফেমাস হয়েছে। এয়ারবাডসটিতে ইউজ করা হয়েছে 13mm ডাইনামিক ড্রাইভার, EQ2 এবং EQ24-এও সেম ড্রাইভারটাই ইউজ করা হয়েছে এবং এটার সাউন্ড কোয়ালিটিও ওই দুইটার মতো একদম হুবহু সেম। খুবই ভালো মানের বেস বুস্টেড সাউন্ড এটা দিতে পারে এবং এটার লাউডনেস অনেক 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 বেশি। আর বাংলাদেশের মোস্ট অফ দ্য কনজিউমার এবং বাজেট রেঞ্জের যারা কনজিউমার তারা কিন্তু বেস বুস্টেড সাউন্ডটাকেই অনেক বেশি পছন্দ করে। সো সাউন্ড কোয়ালিটি একদমই স্যাটিসফাইং। এই বাজেটে এর থেকে ভালো বেস এবং এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আসলে দেওয়া পসিবলই না। সো বাজেটের কথা যদি মাথায় রাখেন তাহলে এটার সাউন্ড কোয়ালিটি আপনাকে 100% স্যাটিসফাইড করবে। তারপরেও যারা কিনা বুম বুম টাইপের বেস পছন্দ করেন তাদের জন্য এটা হাইলি রিকমেন্ডেড। বাট যারা কিনা একটু ব্যালেন্স টাইপের সাউন্ড চান, সাউন্ডে অনেক বেশি ক্ল্যারিটি চান, তাদেরকে এটা না কেনার জন্যই সাজেস্ট করব। এবং তাদেরকে আমি সাজেস্ট করব হোকো EQ22, 27AI অথবা EQ30, এই তিনটার যে কোনো একটা কিনেন, আপনি একটা ব্যালেন্স টাইপের ভালো ক্যালারিটি সহকারে সাউন্ড কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন। প্রাইস বিবেচনায় এটার মাইক্রোফোনের কল কোয়ালিটি খুবই ভালো ছিল। ইনডোর এবং আউটডোর দুই জায়গারই কল কোয়ালিটি আমি অ্যাড করে দিচ্ছি। বর্তমান ভয়েসটা ইনডোর কন্ডিশনে হোকো EQ2 প্লাস এর মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে। চলুন আমরা আউটডোরের কল কোয়ালিটি শুনে আসি। একদমই আউটডোর সিনারিওতে প্রচুর পরিমাণে নয়েজ, গাড়ির হর্নের আওয়াজ, বাতাস, মানে এক কথায় ভেরি নয়েজিয়াস এনভায়রনমেন্টে এই TWS এর মাইক্রোফোন থেকে কল কোয়ালিটি কেমন পাওয়া যেতে পারে সেটা বর্তমানে কিছুটা আইডিয়া করা যাচ্ছে। বাই দ্য ওয়ে, TWSটা কিন্তু যথেষ্ট স্লিম ছিল, খুব সহজে এটা পকেটে ক্যারি করা যায়। এবং এয়ারবাডসগুলোতে ইউজ করা হয়েছে 40 mAh ব্যাটারি এবং সম্পূর্ণ কেসে ইউজ করা হয়েছে 320 mAh ব্যাটারি। কোম্পানি ক্লেম করতেছে এয়ারবাডসগুলো থেকে আপনি 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং কেস থেকে পাবেন 28 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ। বাট ইন মাই এক্সপিরিয়েন্স
এয়ারবাডসগুলো থেকে আপনি যদি 70 থেকে 80% ভলিউমে ইউজ করেন অ্যারাউন্ড 4.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং সম্পূর্ণ কেস থেকে আপনি অ্যারাউন্ড 20 থেকে 22 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন যদি 70 থেকে 80% ভলিউমে ইউজ করেন। এখানে ব্যাটারি ব্যাকআপটা অবশ্যই ডিপেন্ডস অন ভলিউম। সো আপনি যদি ভলিউমটা আরও কমায় ইউজ করেন সেক্ষেত্রে কোম্পানি যেরকম ক্লেম করছে সেরকম ব্যাটারি ব্যাকআপই পেয়ে যাবেন। এখন আসি আমাদের মেইন প্রশ্নে, EQ2, EQ2 প্লাস এবং EQ24 এই তিনটার ভিতরে কোনটা কেনাটা 2026 সালে আইসা বুদ্ধিমানের কাজ হবে? আমি সহজ ভাষায় উত্তর দিচ্ছি, এই সময় আইসা আপনারা EQ2 যে মডেলটা আছে সেই মডেলটাকে স্কিপ করতে পারেন। আমি খারাপ বলতেছি না, বাট ব্লুটুথ ভার্সন 5.3 ওইটাতে, বাট বাকি দুইটাতে ব্লুটুথ ভার্সন 5.4। সো কানেক্টিভিটিতে অবশ্যই কিছুটা আপগ্রেড তো পাবেন। আমি আবারও বলতেছি এটাও কিন্তু যথেষ্ট স্লিম, তারপরে যদি আপনাদের আরও বেশি স্লিম লাগে তাহলে EQ24 এর দিকে যাবেন। আর যদি আপনার একটা ডিজিটাল ডিসপ্লে অবশ্যই লাগবে, এই কেসে কতটুকু চার্জ আছে সেটা আপনার জানা অনেক প্রয়োজন, সেই ক্ষেত্রে EQ2 প্লাসের দিকে যাইতে পারেন। কল কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি ব্যাকআপ এই তিনটা জিনিসই এই তিনটা ইয়ারবাডসেই একদম সিমিলার পেয়ে যাবেন। 19-20 পার্থক্য হইতে পারে যেটা আপনি নোটিসই করতে পারবেন না। সো এটাই ছিল EQ2 প্লাস নিয়ে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, এবং আমি বিলিভ করি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে পারছি। সো তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আর টেক পার্ক জোনের সাথেই থাকুন।